সাবধান থাকতে হবে বাবা। দুনিয়ায় আছি কদিনের জন্য? দুনিয়াটা হচ্ছে এক বিন্দু পানি, দুনিয়াটা হচ্ছে এক বিন্দু পানি, আর আখেরাতটা হচ্ছে সমুদ্র। সমুদ্রের সঙ্গে এক ফোঁটা পানির কোনো বিচার হবে? কোনো হিসাব হবে? হিসাব করা যাবে যে এক ফোঁটা পানি সমুদ্রের চেয়ে কত গুণ ছোট? এই হিসেব করা যাবে? তারপরে দুনিয়ায় আছি ওই এক ফোঁটা পানি, যেমন ওই রকম সময় আমরা দুনিয়ায় আছি। হ্যাঁ, আর আখেরাতটা হবে ওই রকম সময়। সে সময় আর শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না, অনন্তকালের জীবন সেখানে। তাই এই সামান্য সমুদ্রের জন্য আমরা যদি এক ফোঁটা পানিটা না ছাড়ি, সমুদ্র আছে ওখানে যাব না এক ফোঁটা পানি নিয়ে ধরে থাকবো? কোনটা? এক ফোঁটা পানি ধরে থাকলে ওই হয়ে গেল শেষ, তোমার সমুদ্র আর পেলে না। সমুদ্র যখন পাচ্ছি তখন সমুদ্রে চলে যাব, ওই এক ফোঁটা পানির জন্য আমি করবো না। তাই আমাদের যে কোনো কাজ হবে আখেরাতকে কেন্দ্র করে, আমাদের সমস্ত কাজ হবে আখেরাতকে কেন্দ্র করে। এমন কোন কাজ করলে আখেরাতে আল্লাহ আমাদের পুণ্য দেবে, সেই কাজ আমাদের করতে হবে। যেমন একটা কথা বলি বাবা, সব রেসানি কথা বলি, সব রেসানি খালেস আল্লাহর জন্য করতে হবে বাবা। টাকা দিয়ে সব রেসানি হবে না। হ্যাঁ, কবরে যারা চলে গেছে, মাইয়ের যারা কবরে গিয়েছে, আমরা কবরটা দেখি একটা মাটির গর্ত, কিন্তু আসলে ওটা মাটির গর্ত নয়, ওটা হচ্ছে একটা মহাসমুদ্র। মহাসমুদ্র, সমুদ্রে যখন নৌকা ডুবি হয় বা জাহাজ ডুবি হয়, তখন জাহাজের যারা থাকে তারা সমুদ্রের পানিতে পড়ে একবার ডুবে একবার ওঠে, চিৎকার করে বাঁচাও 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 বাঁচাও, চিৎকার করে না? আমরা দেখিনি হয়তো, কিন্তু এটা সমুদ্রে পড়ে বাঁচার জন্য চিৎকার করে। চারদিক থেকে নৌকো, জাহাজ, হেলিকপ্টার সব আসে, উড়িয়ে আসে হেলিকপ্টার, এসে ওদের উদ্ধার করে। উদ্ধার করে যখন ডাঙায় তুলে আনে তখন ওরা খুশি হয় না? কি খুশি হয় না? মৃত্যুর মুখ থেকে তাদের তুলে আনলো, তারা খুশি হয়ে গেল। সেই রকম কবর যখন আমরা দিয়ে আসি, মাইয়াতরা যেন একটা সমুদ্রের মধ্যে পড়ে তারা চিৎকার করছে, কে আছো আমার ভাই, কে আছো আমার আব্বা, কে আছো আমার চাচা, কে আছো আমার পাড়াপড়শি, কে আছো আমার দেশবাসী, কেউ আছে আমার আত্মীয় স্বজন। আমরা সমুদ্রে মধ্যে হাবুডুবু খাচ্ছি, আমরা কবরে গোনার মধ্যে হাবুডুবু খাচ্ছি, গোনার পানিতে হাবুডুবু খাচ্ছি, আমাদের উদ্ধার করো, আমাদের বাঁচাও। তখন যদি আমরা ওই সব রেসানি তাদের নামে করে দিই, তাহলে সেই সবটা তারা পাবে। যেমন একটা মানুষ পানি থেকে উঠে উদ্ধার করে বেঁচে গেল, ওরা কবর থেকে আযাব থেকে মুক্তি হয়ে যাবে, তখন মুক্তি হয়ে যাবে। তাই সব রেসানিটা খালিস আল্লাহর জন্য করতে হবে। আমি যদি টাকা দিয়ে করি, টাকা দিয়ে যদি সব রেসানি করি, আমি যে সব রেসানি করব আমার মায়ের জন্য, আমার মা পাবে না, সে সব রেসানি পাবে না, সবটা পাবে না। আমি যে করব পয়সা খরচ করে, আমিও পাবো না, আর যিনি করবেন তিনিও পাবেন না। তাহলে ওইটা করা যাবে কি? সব রেসানি করা যাবে? খালিস আল্লাহর জন্য। দেখুন না আমার মোর্শেদ সুফি আজম রহমাতুল্লাহ কি ব্যবস্থা করেছেন। ওর স্কুল মানে কি? ওর স্কুল যে আমরা করি সব রেসানির মজলিস, সেখানে সব সবার জন্য পাঠানো হয়। 1,24,000 পয়গম্বরের জন্য, কুল মখলুকের জন্য, এলাই রহমত জিয়া দেখো তামাম আলমের উপর আমরা সব রেসানি করি, কেউ বাদ যায়? আর এই রেসানিটা করা হয় খালিস আল্লাহর জন্য। সেখানে গিয়ে আমরা কন্ট্যাক্ট করে নিই যে দাও আমার 100 টাকা, 200 টাকা, 500 টাকা করে নিই, কি খালিস আল্লাহর জন্য হয় এটা। খালিস আল্লাহর জন্য যে কাজ হয় সে কাজ আল্লাহর দরবারে পৌঁছে যায়, তার ফল ওই মৃত ব্যক্তিরা পাবে। হ্যাঁ, তাই আমাদের দোয়া মৃত ব্যক্তি পাবে। সেই জন্য কোনো মানুষ যদি এসে এই দরবারে একবার এসে তওবা করে এই দরবারে বসে, আর যদি সে গিয়ে বাড়ি গিয়ে যদি মারা যায়, তার পরের দিন গিয়ে মারা গেল, তাহলে কিয়ামত পর্যন্ত যত মজলিস হবে ওই মজলিসের সব তার কবরে জমা হবে। সে তো মরে গেল, এখন আমরা দোয়া করছি এলাহি রহমত জিয়াদা করে তামাম আলেমের পর, এলাহি রহমত জিয়াদের কাছে ওজা পড়েছেন, পড়বেন আর পড়ছেন আর পড়বেন। অর্থাৎ যারা ওজিয়া পড়ে গত হয়ে গেছে, ওজিয়া পড়েছে আর এখন পড়ছে, যারা পড়ছে বর্তমানে, আর যারা এখনো মার পেটে আছে জন্মগ্রহণ করেনি তারা পড়বে কিয়ামত পর্যন্ত। এই সবগুলো তাদের দিয়ে দেওয়া।
তাহলে যে একবার দরবারে এসে চলে গেল, সে ওই দিনের পরের দিন থেকে সে নেকি পেতেই থাকলো প্রতিদিন নেকি পেয়ে পেয়ে তার কবরটা জান্নাতের বাগিচা হয়ে গেল। নেকিতে কবর ভরপুর হয়ে গেল, জান্নাতের বাগিচা হয়ে গেল, কবরটা জান্নাতের বাগিচা হয়ে গেল। তার জীবনের সমস্ত গোড়া মাফ হয়ে গেল, জান্নাতি হয়ে যাবে সেই মানুষ। এই দরবারটা কি আছে বাবা? এই দরবারটা সেই জান্নাতে পাঠানোর দরবার। হ্যাঁ, জান্নাতের পাঠানোর দরকার। সেই জন্য আমার মোর্শেদ 4টে স্কিম দিয়েছে, 4টে স্কিম। এই স্কিমের হয়ে থাকো, তাহলে তুমি লাভবান হয়ে যাবে। 1 নম্বর, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, ওজিফা, হালাল রুজি, সাধ্যমতো পরহেজগারি। তুই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়লে, 1 ওয়াক্ত কাজা করলে না, ভালোভাবে পড়লে, ওজিফাটাও পড়লে, কিন্তু যদি তোমার রুজিটা হালাল না হয়, নামাজও গেল, ওজিফাও গেল, দুটোই চলে গেল, থাকলো না কিছু তোমার। আর এইবার নামাজ পড়লে, ওজিফা পড়লে, হালাল রুজি। এই পরহেজগারি, সেই জন্য আমার মুর্শিদ বলেছেন যে পরহেজগারি আমরা কেউ করতে পারবো না। পরহেজগারিটা সেই জন্য বলে সাধ্য মতো, তোমার সাধ্যে যতটা কুলায় তুমি সাধ্য মতো পরহেজগারি করবে। তাহলে এই 4টে জিনিস যদি আমরা মেনে চলি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতের হকদার হতে পারবো। আল্লাহ আমাদের জান্নাতে দেবেন। এই জন্য সবাই সাবধান থাকতে হবে বাবা। এই পরহেজগারি মানে লোকের, আমরা মনে করি পরহেজগারি মানে ওর বাড়ি খাবো না, ওর বাড়ি খাবো না, ওর সুদের পয়সা আছে, ঘুষের পয়সা আছে, ভালো খাওয়াবো না, এইটি পরহেজগারি আমরা মনে করি। কিন্তু এটা পরহেজগারি নয়। পরহেজগারি সর্বক্ষেত্রে আছে, নামাজে আছে, ওযুতে আছে, হালাল রুজিতে আছে, সব জায়গায় পরহেজগারি আছে। হ্যাঁ, আমরা একটা লোককে খারাপ কথা বললুম, আমার পরহেজগারি থাকলো না বাবা। আমি কিন্তু নামাজি লোক, ভালো নামাজ পড়ি, কিন্তু আমি খারাপ কথা বলেছি, একটা মানুষের অন্তরে ব্যথা। কোন মানুষের অন্তরে ব্যথা দিয়ে যদি তার কাছে ক্ষমা না চেয়ে যে মরে যায়, সে জাহান্নামী হবে। তাহলে কি জিনিসটা কি? তাই একজন বেদুইন মানে যারা লেখাপড়া শেখেনি, স্কুলে যায়নি, মূর্খ লোক, কিছু জানে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি বলছে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের এমন একটা জিনিস শিখিয়ে দিন যেন আমি জান্নাতি হতে পারি। বলে বাবা তোমার জবানটাকে সংযত করো, এই জবানটা সংযত করো। তার মানে জবানে তুমি কোনো খারাপ কথা বলবে না। এই জবানটা হলো সমস্ত পাপের মূল, জবানটাকে সংযত করো। আরো অন্য হাদিসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এই জবানকে সংযত করবে আর গুপ্ত অঙ্গকে হেফাজত করবে, এই দুটো কাজ যারা করবে, হ্যাঁ, যারা এই দুটো কাজ করবে, তাদের জন্য জান্নাতের গ্যারান্টি আমি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন যে যদি কেউ জবানকে সংযত করে, অর্থাৎ জবানটাকে ভালো কথা বলবে, খারাপ কোনোদিন বলবে না, আর যদি গুপ্ত অঙ্গ, তার যে গুপ্ত অঙ্গটা আছে ওটাকে যদি হেফাজত করে, তাহলে আমার বিশ্বনবী বলছেন যে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টার হব। আমরা ব্যাংকে টাকা নিতে যাই না, অনেকে ব্যাংকে টাকা নিতে বা কোনো লোকের কাছে ধার করতে যাই না, হয়তো 5,000 টাকা কি 10,000 টাকা ধার করতে গেলেও বলবে ওই মুখ লোকটাকে ডেকে আনো, যদি জামিন হয় তাহলে দেবো টাকা, এরকম বলে না? যে লোকটা নেবে তার ওর বিশ্বাস হচ্ছে না, বলছে তুমি ওই লোকটাকে ডেকে আনো, ও যদি দিতে বলে তাহলে দেবো। গ্যারান্টার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টার হবে আমাদের ওই দিন, জান্নাতের জন্য গ্যারান্টি দেবেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই জবান আর গুপ্ত অঙ্গকে হেফাজত করবে। তাহলে এইগুলো তো আমাদের করতে হয় বাবা, এগুলো আমরা করতে পারবো না। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। আল্লাহ তৌফিক না দিলে আমাদের কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, অনেক লোক আছে ঝগড়া, এত রাগের চোটে অস্থির হয়ে বউয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে, বিরাট ঝগড়া হতে বলে তালাক দিল, পট করে তালাক দিল। আরে বাবা, এত রাগ, ওইটা দিলে যেন হয়ে গেল। তো যখন এই রাগ হবে, রাগ হলে সঙ্গে সঙ্গে বসে পড়তে হবে, যদি রাগ না কমে অজু করে নেবে, সঙ্গে সঙ্গে অজু করে নিয়ে তাও রাগ না কমে শুয়ে পড়তে হবে, তাহলে রাগ ইনশাল্লাহ কমে যাবে। রাগের ওষুধ এইগুলো। তা না করে
আগুন তো জ্বলছে, আনা তো এই করতে হবে। স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, স্ত্রী খুব তেজি, স্বামীকে মানে না। দেখো স্বামীর কি করণীয়? স্ত্রী তো আগুন জ্বলে উঠেছে, আর স্ত্রী কি করবে, পুরুষ কি করবে? পুরুষকে পানি হতে হবে, তবে আগুনটা নিভবে। আর পুরুষ যদি আগুন হয়ে যায়, আগুনে আগুনে যুদ্ধ হবে, ও নিভবে না, ও আর নিভবে না। সেই জন্য বলা আছে, তোমার স্ত্রী যদি আগুন হয়ে যায় তুমি পানি হয়ে যাবে। আর মেয়েদেরকে বলা হয় যে তোমার স্বামী যদি আগুন হয়ে যায় তুমি পানি হয়ে যাবে। অনেক মেয়ে আমার হুজুরের কাছে চিঠি লিখতেন, সাবর সিং হুজুরের কাছে চিঠি লিখতেন, হুজুর আমার শ্বশুর বাড়িতে শ্বশুর আমার ভালোবাসে না, শাশুড়ি ভালোবাসে না, আমার স্বামী ভালোবাসে না, যারা আরো আছে কেউ ভালোবাসে না আমার, আমি কি করি হুজুর? আমি আত্মহত্যা করবো? আমার হুজুর বাবা আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করো না, খবরদার খবরদার আত্মহত্যা করো না। তুমি তোমার জবানটাকে বন্ধ রাখবে, তোমার শ্বশুর যা বলে তাই শুনবে, শাশুড়ি যা বলে তাই শুনবে, তোমার স্বামী যা বলে তাই শুনবে। আর যারা সংসারে অন্যান্য পরিবার আছে তারা যা বলবে তাই শুনবে। দেখবে তুমি একদিন ভালো বউ হয়ে যাবে ওই বাড়ির।